আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে জানেন 6 অক্টোবর রোজ রোববার। আজকে পার্টি নিউজটা সকালে দিতে পারি নাই, তো একটু দেরি হয়ে গেছে। তো আমি চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই। তো সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা আপনাদের স্ক্রিনে দিয়ে থাকি যে কোনটা কোন বাজার যাচ্ছে, এটা কিন্তু দিয়ে থাকি। তো আপনারা চেষ্টা করবেন মিথ্যা কথা না লেখে অবশ্যই সত্য কথাটা লিখে আপনারা কমেন্ট করবেন। তাহলে কি হবে? আপনার একটা সত্য কথায় আমাদের কথা বলতেও সাহস হয়, বা আমরা যদি অ্যা সাধারণ মানুষকে দেখাই যে এই বাজারে এই দামটা গেল, তাহলে দেখা যাচ্ছে সকল মানুষই অত্যন্ত খুশি হয় যে সঠিক একটা তথ্য। কিন্তু আপনারা ভুল করে যখন বা একটা তথ্য দিয়ে থাকেন, তখন যে কেউ মানুষ দেখলে বা ওখানকার কোনো মানুষ দেখলে আসলে খুব কষ্টদায়ক ব্যাপারটা হয়ে থাকে যে এই বাজার ছিল না, বা এর সাথে বেশি বাজার বা এটার চেয়ে কম বাজার। তখন শুনতে একটু খারাপ লাগে, বা আমাদের যখন কমেন্ট করে বলে যে ভাই এটা হয়তো ভুল, তখন একটু নিজেদের খারাপ লাগে। সো আন্তরিকভাবে অনুরোধ করে বলছি ভাই, প্লিজ 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 আপনারা সঠিক তথ্য দিয়ে কমেন্ট করবেন। তো আমি এখন ভিডিও আপলোড করছি আপনাদের সামনে। অবশ্যই যদি কারো ইচ্ছা থাকে যে কোনো বাজারের তথ্যটা খায়রুল ইসলাম টিভিকে আমরা জানাবো, তাহলে অবশ্যই জানাতে পারেন। তো সন্ধ্যা ৭টার আগে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমরা সন্ধ্যা ৭টার মধ্যে আমি একটা ভিডিও আপলোড করি। আপনারা জানেন যে বিভিন্ন বাজারের কী বাজারটা যাচ্ছে, সেটাই আমি আপলোড করবো ইনশাল্লাহ। তবে চেষ্টা করবেন যে কোন বাজারে কী দামটা গেল এটা যেন সঠিক আপনারা চেষ্টা করবেন আপলোড দিতে, আমাকে কমেন্ট করতে। তাহলে আমি চেষ্টা করব সেভাবেই সুন্দরভাবে সাজাতে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা নাজিরপুর বাজার, গুরুদাসপুর, নাটোর, এই ৬ অক্টোবর আজকে যে বাজারটা গিয়েছে, সেটা সর্বোচ্চ বাজারটা গিয়েছে হচ্ছে আপনার ৪১০০ টাকা। যদিও কম গিয়েছে ৪১০০ টাকা। তো ৪,০০০ টাকা হচ্ছে মেন বাজার, ৪,০০০ থেকে ৪১০০ টাকা। আর তার নিচে গেলে ৩৭০০, ৩৬০০ পার্ট আছে কিনা সেটা জানা নাই। তবে ৩৬০০ থেকে এর মধ্যে ৪১এর মধ্যেই বাজারটা আছে আজকের নাজিরপুর বাজার। তো আমাকে এক ভাই কমেন্ট করেছে শরৎগঞ্জ হাটে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ৫ ঘন্টা আগে আমাকে এটা কমেন্ট করেছে। তো মেবি এটা আজও হতে পারে, হয়তোবা কালও হতে পারে। আমার ধারণা এটা সঠিক আমি বলতে পারছি না। তবে আমাকে কমেন্ট করেছে ৫ ঘন্টা আগে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওখানে গিয়েছে প্রায় ৪,০০০ টাকা। ৪,০০০ বা ৪১০০ টাকা। ৪,৪১০০ টাকার মতো বাজার গিয়েছে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বোনাগাতি বাজারে ৪,০০০ থেকে ৪৩০০ টাকা গিয়েছে। এটা কিন্তু কালকে গিয়েছে। এটা বোনাগাতি বাজারে এটা কালকে গিয়েছে ৪,০০০ থেকে ৪,৩০০ টাকা, অর্থাৎ ৪৩০০ টাকা। যেটা আমরা গত শনিবারে যে বাজারটা গেছিল ৪১, ৪২, ৪২৫ টাকা, যেটা আমরা চার্জ করে দেখিয়েছিলাম আপনাদের। তো সেই বাজারটা ভালো গিয়েছে। তো আজকে কোথাকার কি বাজারটা যাচ্ছে ভাই, কাইন্ডলি অবশ্যই আপনারা জানাবেন সন্ধ্যা ৭টার আগেই। তাহলে আমি চেষ্টা করব সবার কাছে পৌঁছায় দিতে যে আজকে বাজারের কী পরিস্থিতি গোটা বাংলাদেশে গিয়েছে। তো চেষ্টা করবেন, আমি আবার বলছি, যেন সঠিক হয় এটার চেষ্টা করবেন। আর আমিও চেষ্টা করব ইনশাল্লাহ সঠিক হয়। তো আরেকটা কথা বলি, অনেকেই বলছে ভাই পাটের বাজার কি আদৌ কি সত্যি বাড়বে? তো ভাই আমার দৃষ্টিকোণ থেকে যেটা ভাবছি, কারণ ৩টা বছর থেকে মানুষ কিন্তু পাটে প্রচুর লস খেয়েছে। প্রচুর পরিমাণ লস খাওয়ার কারণে কিন্তু তারা সেইভাবে লাভবান হতে পারে নাই, বা লস খেয়েছে। তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে এবার পাটের দাম বৃদ্ধি পাবেই। তো আশা করা যায় আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলছি বা যতটুকু জানি, আমি আবার বলছি কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে অচিরেই ইনশাল্লাহ ৫,০০০ টাকা পৌঁছাবে, আশা করা যায় ইনশাল্লাহ। আর পরবর্তী কতটুকু দৌড়াবে সেটা বলতে পারবো না। তবে আশা করা যায় এখন বর্তমান বিভিন্ন জায়গার কমেন্ট পড়ে বা দেখে বা বিভিন্ন তথ্য পেয়ে যেটা আমার মনে হচ্ছে, অচিরেই ৫,০০০ টাকা আপনারা দেখতে পাবেন পাট বাজার। আশা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ পাটের পরিস্থিতিটা অনেকটাই ভালো। হয়তো ২-১ দিনের মধ্যে দামটা একটু ১৯-২০ হবে। হয়তো ১০০-২০০ টাকা ডিফারেন্স কম বাড়া হবে। তবে পাটের বাজারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আবার অনেকেই বলছেন ভাই ইন্ডিয়া কি বা অন্যান্য জায়গাত কি পাট মানে আমাদের দেশ থেকে কি ওদের দেশে কি যাচ্ছে? আসলে ব্যাপারটা বলি। এটা আমি এখনো সঠিক তথ্য পাই নাই। যদি পাই সঙ্গে আপনার জানিয়ে দেব যে পাট রপ্তানি হচ্ছে কি, বা আমদানি তো হওয়ার সম্ভাবনাই, তো রপ্তানি হতে পারে। তো যাই হোক, তারপরেও কোনো তথ্য যদি কোনো ভুল থাকে ভাই, আন্তরিকভাবে বলছি, প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খায়রুল ভাই এটা মিস্টেক হয়েছে। আমি চেষ্টা করব সেটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করার জন্য।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। মোহাম্মদ খায়রুল ইসলাম এবং খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল। বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।